বর্তমানে সাংগঠনিকভাবে খুব শক্তিশালী। যারা 5ই আগস্টের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের বিচার হওয়া দরকার। গণঅভ্যুত্থানের পর নানা অস্থিরতার মধ্যেও দিকে দিকে বইছে নির্বাচনী হাওয়া। ব্যতিক্রম নয় গাজীপুর মহানগরও। নির্বাচনের বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে তৎপরতা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এদিকে মনোনয়ন প্রত্যাশীদের আলাদা আলাদা কর্মসূচিতে গাজীপুর বিএনপিতে গ্রুপিং স্পষ্ট। নির্বাচনের প্রস্তুতি নিলেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় জামায়াত এবং ইসলামী আন্দোলন। আর তারুণ্যের হাত ধরে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকার অদূরে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুর। মহানগরীর বড় অংশ নিয়ে গাজীপুর 2 আসন। অভ্যুত্থানের পর দলীয় কর্মসূচি নিয়ে বিএনপি, জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন তৎপর হলেও লাপাত্তা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এখানে মাঠের রাজনীতিতে বিএনপির গ্রুপিং স্পষ্ট। গুঞ্জন আছে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুল করিম রনি, সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবউদ্দিন সরকার পাপ্পু এবং কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। এই 5 নেতাই আলাদা আলাদা কর্মসূচি পালন করছেন। তবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলছেন দলীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে সবাই মিলে তার জন্য কাজ করবেন। গাজীপুর মহানগর বিএনপি বর্তমানে সাংগঠনিকভাবে খুব শক্তিশালী। প্রতিযোগিতা থাকতেই পারে, নাম কেউ মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে, সেখানে দল বিবেচনা করবে, হাইকমান্ড বিবেচনা করবে। জামায়াত নেতারা মনে করেন সংস্কারের পর নির্বাচন হলে তার সুফল পাবে জনগণ। আর গাজীপুর 2 আসনে তাদের প্রার্থী হবেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসেন আলী। আমরা মনে করি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা 5ই আগস্টের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের বিচার হওয়া দরকার এবং তাদেরকে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সংস্কার হওয়ার পর যে নির্বাচন হবে সে নির্বাচনের সুফল জনগণ পাবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ স্বৈরাচারের পতন হলেও একটি দলের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী। এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মনে করে দলটি। আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্র পরিবর্তন হয় নাই এবং আগের ট্রেডিশন মতোই তারা চলছে। আমরা তো এই অবস্থা পরিবর্তন চাই, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্যই কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানটা হয়েছে। নির্বাচনী সংস্কারের পরে কিভাবে নির্বাচনটা হবে এটার উপর নির্ভর করবে যে আমরা আসলে কিভাবে নির্বাচন যাচ্ছে। এদিকে তারুণ্যের হাত ধরে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাঠ গোছানোর পাশাপাশি লাগাতার কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে সকল সদস্যবৃন্দ আছে তাদেরকে নিয়ে মহানগরে অলরেডি আমাদের কার্যক্রম শুরু করেছি। মানুষ আমাদেরকে দেখতে চায় ভালো একটা জায়গা, যেখানে আমরা আমাদের যে সংস্কারের যে কথাগুলো বলি সেই জায়গা থেকে যেন আমরা সংস্কারগুলো করতে পারি। অরাজনৈতিক সমালোচকরা বলছেন রাজনীতির মাঠে সাংগঠনিক অবস্থান শক্ত করতে দখলবাজি চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে দলগুলোকে। বিশ্বাসহীনতার নির্বাচন, সেই দখলবাজি, সেই টেন্ডারবাজি, সেই দুঃশাসন যেন আমরা না দেখি, এটা কিন্তু জনগণের প্রত্যাশা। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি দেখি, মানুষ শেষ পর্যন্ত 2টি দলকেই বেছে নেয়। আশা করা যাচ্ছে আমরা এইবার সেটার ভিন্ন কিছু দেখতে পাবো বলে বিশ্বাস রাখছি। 57টি ওয়ার্ড নিয়ে 2013 সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। 5টি আসনে বিন্যস্ত এই জেলার 1 ও 5 আসন আংশিক মহানগরে থাকলেও 2 নং আসনের পুরোটাই মহানগরের মধ্যে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।